আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এক যুদ্ধের কথা। না, এটা কোনো দেশ বনাম দেশ যুদ্ধ না, এটা হচ্ছে মানুষ বনাম পাখির যুদ্ধ। আর আশ্চর্যের ব্যাপার হলো মানুষ হেরে গেছিল এই যুদ্ধে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমরা জানব অস্ট্রেলিয়ার গ্রেট ইমু ওয়ার 1932 সালের এক ঘটনা। 1930 এর দশক, বিশ্ব তখন মহামন্দার মধ্যে। অস্ট্রেলিয়ার কৃষকরা তখন গম চাষ করে কোনো মতে বেঁচে আছে, কিন্তু তখন দেখা দিল এক বড় সমস্যা। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে হঠাৎ করে হাজির হলো প্রায় 20,000 ইমু। ইমু হলো উট পাখির মতো দেখতে এক বিশাল দৌড়বিদ পাখি, যাদের উচ্চতা প্রায় 6 ফুট হতে পারে আর দৌড়ানোর গতি প্রায় 50 কিলোমিটার। এই ইমুর দল কৃষকদের গমের ক্ষেতে আক্রমণ করতে শুরু করলো। চাষিরা কিছুতেই বুঝতে পারছিল না, ফসল নষ্ট হচ্ছিল আর জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছিল। তখন কৃষকরা সরকারের কাছে সাহায্য চাইল, আর তখনই শুরু হলো ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এক যুদ্ধ। 1932 সালের নভেম্বর মাসে সরকার সিদ্ধান্ত নিল এই ইমুদের থামাতে হবে। সরাসরি সেনাবাহিনীকে পাঠানো হলো, সাথে নেওয়া হলো 2টা লুইস মেশিন গান আর কয়েক হাজার রাউন্ড গুলি। ভাবুন তো, একদল সৈন্য বন্দুক হাতে যুদ্ধ করতে যাচ্ছে পাখির সাথে। তাদের লক্ষ্য ছিল যত বেশি ইমু মেরে ফেলা। কিন্তু সমস্যা হলো ইমুরা খুব চালাক আর দ্রুত ছিল। সেই মুহূর্তে গুলি চালানো হতো, ইমুরা ছড়িয়ে পালিয়ে যেত। সৈন্যরা দিনে হাজার হাজার গুলি চালিয়েও মাত্র কয়েক শত ইমু মারতে পেরেছিল। একদিন তো সৈন্যরা মেশিন গান দিয়ে ট্রাকে বসে ইমু তাড়া করতে লাগলো, কিন্তু মজার ব্যাপার হলো ট্রাক কাদায় আটকে গেল আর ইমুরা দিব্যি দৌড়ে পালালো। কয়েক সপ্তাহ চেষ্টা করার পর সৈন্যরা বুঝলো এ যুদ্ধে তাদের জেতার কোনো সুযোগ নেই। ইমুদের দৌড়ানোর গতি, বুদ্ধি আর সংখ্যার কাছে মানুষের আধুনিক অস্ত্র ব্যর্থ হয়ে গেল। অবশেষে সরকার ঘোষণা করলো এই অভিযান বন্ধ করতে হবে, আর ইতিহাসে লেখা হয়ে গেল মানুষ গ্রেট ইমু ওয়ার এ হেরে গেছে। এই ছিল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত যুদ্ধের গল্প। একটা ঘটনা যা আমাদের শিখিয়ে দেয় প্রকৃতির শক্তিকে ছোট করে দেখা উচিত নয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।